একটি মাত্র সফলতার পেছনে কিন্তু হাজারটা ব্যর্থতার লুকিয়ে থাকে, যেটা হয়তোবা আমরা কোনোদিনও জানতে চাই না বা বুঝতে চাই না। তো আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের রেসিপি। সেটা আমার ক্যাপশন দেখে আপনারা বুঝে গেছেন। তো আমি প্রথমে এখানে ২ টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা ছোট সাইজের রসুন নিয়েছি, আর নিয়েছি ৪-৫ টা কাঁচামরিচ। এখানে প্রথমে অল্প কয়টা কাঁচামরিচ দিয়েছি, তারপরে আরও কিছু কাঁচামরিচ দেব। আর এখানে আমি যে তেলটা ব্যবহার করেছি, এই তেলটা আমার যে মাছটা ভাজি করছিলাম ওই তেলটাই আমি আবার রান্নাতে ব্যবহার করে ফেলছি। তো আমি আবার বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের ২ টা টমেটো। তো টমেটো দিচ্ছি যেহেতু, সেক্ষেত্রে টমেটোটা একটু আমি ভেজে নিব, কারণ আমি টমেটোটা একটু গলিয়ে নিতে বেশি পছন্দ করি। অনেকে আছে যে গোটা, গোটা রাখাটাই বেশি পছন্দ করে। যে যেভাবে পছন্দ করেন সে সেভাবেই রাখবেন। যেহেতু আমি একটু গলিয়ে নিব, সেজন্য আমি আগেভাগে টমেটোটা দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিচ্ছি অল্প পরিমাণের হলুদ গুঁড়া, আর দিয়েছি অল্প পরিমাণের মরিচ গুঁড়া। এখানে আমি প্রায় ১ চামচের মতো মরিচ গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়েছি সামান্য পরিমাণের মসলা গুঁড়া। তো যদি কেউ মসলা গুঁড়াটা খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনারা জিরাও দিতে পারেন। আমি এখানে জিরা দিয়েছিলাম। জিরাটা আমি বাটি নাই, গুঁড়া দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমি পেঁয়াজের সাথে কিন্তু একসাথে ভেজে নিয়েছি। তো আপনারা যদি চান সেক্ষেত্রে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি, পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পানিটা আমি একটু কম করেই দিয়েছি, কারণ আমার মসলাটা কষানোর উদ্দেশ্যে আমি পানিটা দিয়েছি। যেহেতু টমেটো আছে, সেক্ষেত্রে টমেটো থেকেও কিন্তু পানি কিছুটা বের হবে। তো সেজন্য আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। তো এরপর আমি আবার ওই মসলাটা কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, যেগুলাতে আমি মাছটা রান্না করব। তো আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর ভালো করে নেড়ে ছেড়ে দিব। সবগুলো একসাথে মিশিয়ে তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। কিছুক্ষণ অপেক্ষা করব যেন ব্লক ওঠার পরে আমি মাছটা দিব। অনেকে আছে যে পানি দেওয়ার সাথে, সাথে মাছটা দিয়ে দেয়। এক্ষেত্রে আমি মনে করি যে ব্লক ওঠার পরেই মাছটা দিলে বেশি ভালো হয়। তো আমি ব্লক উঠে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলাকে আমি সামান্য পরিমাণের লবণ আর অল্প পরিমাণের হলুদ আর অল্প পরিমাণের মরিচ দিয়ে ভেজে নিয়েছি। তো আপনারা মাছ ভাজিটা সবাই বেশার কম পারেন, সেক্ষেত্রে আমি সেটা দেখাই নাই। আর ভিডিওটা একটু লং হয়ে যাবে। যেহেতু আমি নতুন ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও কোয়ালিটিটা অতটা সুন্দর হয় না সবার মতো করে। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই বেশি, বেশি করে ভালোবাসবেন, যেন আপনাদের ভালোবাসার অনুপ্রেরণা পেয়ে সামনে এগোতে পারি। তো আমার মাছটা শুকিয়ে গেছে। আমি যতটা পরিমাণে ঝোল রাখবো, সেক্ষেত্রে আমি ততটা রেখেছি, একদম মাখা, মাখা করে বোনার মতো করে। আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নামিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতা কিন্তু গুঁড়া মাছের মধ্যে দিলে কিন্তু অনেক মজার হয়। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।